হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে আমি বানাচ্ছি গুঁড়া দুধ দিয়ে ক্যারামেল পুডিং অ্যান্ড সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে নিয়ে নিয়েছি একটা প্যান এবং এতে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ নর্মাল পানি, সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। সবগুলোকে এবার খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি যেন কোনো লাম্পস না থাকে আর চিনিটাও খুব ভালোভাবে গলে যায়। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখন চুলাটা অন করে দিচ্ছি আর একটু ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করছি একটা এলাচ, মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি যেন স্মেলটা স্প্রেড হতে পারে। এখন আমি একটা বোলে নিয়ে নিচ্ছি 4টি ডিম, সাথে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি এনহ্যান্স করে। এবারে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এবারে আমি পুডিংয়ের ক্যারামেলটা রেডি করব। তার জন্য একটা প্যানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে চুলার আঁচটা বাড়ানো থাকবে। যখন চিনিটা এরকম গলতে শুরু করবে তখন চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। আমার ক্যারামেলটা প্রায় হয়ে গেছে। এখন আমি যেই পাত্রে পুডিংটা সেট করব সেখানে ক্যারামেলটা ভালোভাবে চারদিকে স্প্রেড করে দিচ্ছি এবং 5 থেকে 10 মিনিটের মধ্যেই এটা সেট হয়ে যাবে। এখন আমি পুডিংয়ের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। যেই ডিম 4টে ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি এখন দুধ আর চিনির যেই মিশ্রণটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। অবশ্যই ভালোভাবে দুধটাও ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পুডিংয়ের ভেতরের টেক্সচারটা খুব বেশি ভালো হবে। মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এটা ট্রাই করবেন সবার শেষে অ্যাড করার, সেক্ষেত্রে ভ্যানিলার ফ্লেভারটা খুবই স্ট্রং থাকে, তা না হলে কিন্তু ডিমের গন্ধটা রয়েই যায়। এখন ক্যারামেল সেট করা পাত্রে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এটাও কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে। এখন একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে উপরটা সিল করে দিচ্ছি যেন ভেতরে কোনো পানি প্রবেশ করতে না পারে। এখন একটা ননস্টিকের প্যানে পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে এবং তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং তার উপর সেই পুডিংয়ের পাত্রটা দিয়ে দিলাম। আর পানিটা এমনভাবে দিতে হবে যেন পাত্রের অর্ধেক পর্যন্ত প্রায় ঢেকে থাকে। পাত্রে কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিচ্ছি। এখন ওয়েট করছি 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে এলাম 15 থেকে 20 মিনিট পর। এর মধ্যে কিন্তু আমার পুডিংটা একদম রেডি। আমি একটু কেটে দেখাচ্ছি এর ভেতরের টেক্সচারটা কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন ভেতরটা খুবই স্মুথ হয়েছে। সো আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করছি রেজাল্ট ভালো পাবেন। সো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হবে কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।